চলো গাইজ ওয়েলকাম টু অর্পণ রাহি ইউটিউব চ্যানেল। আর আজকে হলো 5ই ডিসেম্বর, পুষ্পা 2 আজকে রিলিজ। ফার্স্ট টাইম, ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখতে আমি এখন চলেছি সিনেমা হলে। আমার সঙ্গে কেউ নেই, কারণ আমার দলে একমাত্র সিনেমা দেখার ভক্ত আমি। আমি সিনেমার ভক্ত। আমি বাংলা সিনেমা দেখি, কিন্তু ফার্স্ট টাইম কোনো সাউথের সিনেমা হলে গিয়ে দেখব। বাংলা সিনেমায় আমি বাংলা সিনেমা হলে দেখেছি, কিন্তু এখন আমি দেখব পুষ্পা 2। আর এই যে মাকে বলেছি যেতে, কিন্তু মা যাবে না, মার ভয় করে সিনেমা হলে যেতে, তাই আমি একাই চলে যাব। চলো বেশি দেরি না করে কেটে পড়ি। 10টা বেজে গেছে, 11টায় শো। এখান থেকে যেতে হবে আমাকে মসলন্দপুর জ্যোতি সিনেমা হলে। তো চলো বেরিয়ে পড়ি। এই যে এটা হলো আমার ব্যাগ। এই ব্যাগে আমার একটা জলের বোতল রয়েছে আর মানি ব্যাগ পিছনে। চলো কেটে পড়ি। তো বন্ধুরা, যেমনটা দেখছো আমি এখন বেরিয়ে পড়েছি নিজেই পুষ্পা 2 দেখার জন্য, এবং আমি এখন অটো স্ট্যান্ডে যাব হচ্ছে মসলন্দপুর জ্যোতি সিনেমা হলে। অটো ছেড়ে দিয়েছে এবং অনেকটা পৌঁছেও গিয়েছি। তো বন্ধুরা, আমি প্রায় মসলন্দপুর ঢুকবো এবং আমি পৌঁছে গিয়েছি মসলন্দপুর মেন টাউনে। এবং এই হলো জ্যোতি সিনেমা হল। এখানে পুষ্পা 2 আজ রিলিজ করবে। আমি ঘড়ির কাঁটায় তখন বাজে হচ্ছে 10:30, তাই আমি বেশি দেরি না করে চলে গেলাম হচ্ছে মিও আমোরে গিয়ে দেখলাম একমাত্র চিকেন ইন্টারনেটই পাওয়া যাবে। দুটো চিকেন ইন্টারনেট নিলাম, একটা চিড়ে ভাজা আর একটা আলুর চিপসের প্যাকেট নিয়ে আমি সোজা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। একটা আমি একাই দেখছি। তো বন্ধুরা, ইনি হলেন জ্যোতি সিনেমা হলের হল ম্যানেজার। আর হল ম্যানেজারের সঙ্গে আমার সত্যি খুবই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এবং আমি যখন ফার্স্ট টাইম এই সিনেমা হলে এসেছিলাম তখন আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে এখনও তুই এত বড় হয়ে গিয়েছিস, এখনও তুই প্রেম করিস না? এটা আবার কোনো কথা হলো? আর আমাকে বলেছিলেন যে যেদিন তুই ফার্স্ট টাইম তোর গার্লফ্রেন্ডকে নিয়ে হলে আসবি, আমি তোদের ফার্স্ট টিকিটটা একদম ফ্রি দেবো। বলার দরকার বলে বলেছিল, নাকি সত্যি দেবে সেটা সময় দেখা যাবে। তবে দেখতে পাচ্ছ আমি আগেই ভেতরে ঢুকে পড়েছিলাম। এখনও হলের মধ্যে কেউ ঢুকিনি। আমি তাড়াতাড়ি চলে এলাম হলের মধ্যে, যাতে ভিড় হওয়ার আগেই আমি একটু রেকর্ডিং করে নিতে পারি। তো কাকুর সঙ্গে ফটো তুললাম একটা। কাকুকে একদম হিরো মার্কা দেখতে, হল ম্যানেজার। অ্যান্ড কাকু আমাকে বলছে যে প্রেম আর কবে করবি। আর আমি আগের বার যখন এসেছিলাম তখন বলেছিল যদি তুই গার্লফ্রেন্ড নিয়ে আসিস আমি তোকে ফার্স্ট টিকিটটা একদম পুরো ফ্রি দেবো দুজনের। কাকুর সঙ্গে হেভি বন্ধুত্ব জমে গেছে। সিনেমা হলে এখন ভীষণ মজা হয়। চলো আজকে পুষ্পা 2 দেখবো। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:15, 15 মিনিটে শুরু হবে। চলো আগে একটু বাইরে থেকে ঘুরে আসি। তার মানে জ্যোতি সিনেমা হল মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, কারণ রিপেয়ারিংয়ে কাজ চলছিল। আগে সিনেমা হলটা ছোট ছিল, কিন্তু এখন পুরো একদম ভীষণ বড় পর্দা, সোফা, এসি করে দিয়েছে। আর আমি বের করে নিয়েছি আমার সব খাবার টাবার। এই মিয়ামোরের প্যাকেটে রয়েছে চিকেন ইন্টারনেট, সঙ্গে রয়েছে চিড়ে ভাজা আর একটা আলুর চিপসের প্যাকেট। সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। আর সিনেমা চলাকালীন সত্যি বলতে আমি বেশি ক্লিপ নিইনি, কারণ আমি যখন সিনেমা দেখি খুবই মনোযোগ দিয়ে দেখি। হয়ে গেছে ফটো খুবই সুন্দর। আর পুষ্পা 2 দেখলাম, একটা ডায়লগ না বললাম তাহলে কেমনটা লাগে না? তো এক ডায়লগ তো বানতা হ্যায়। আমি অত পুষ্পার মতো অত ক্যালমা দেখে আমি বলতে পারছি না। আমি এখানে জাস্ট স্ট্যান্ড করি হালকা করে। এই যে पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या, साला इंटरनेशनल लेवल हरगिज झुकेगा नहीं साला। আর একটা ডায়লগ খুব ভালো লেগেছিল, এই যে শুধু এই নিয়ে এমনভাবে দাড়িতে ঘষছে, দাড়িতে যে আগুন ধরে যায়নি সেটাই ভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা, বাড়ি ফিরতে আমার প্রায় দুপুর 3:30 বেজে গিয়েছিল, তাই তখন আর রাস্তায় আমি আর কোনো ক্লিপ তুলিনি। তবে আমি বলবো যে পুষ্পা 2 যে পুষ্পা 1 থেকে খুবই সুন্দর করেছে। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, খুবই সুন্দর করেছে পুষ্পা 2। যেমন লার্নিং তেমন কালচারকে তুলে ধরেছে, এবং অ্যাকশন তো একদম বাম্পার অ্যাকশন। এবং আমি বাংলা সিনেমা হলে দেখি। এই ফার্স্ট টাইম আমি কোনো হিন্দি মানে দক্ষিণের হিন্দি ডাবিংয়ে সিনেমা আমি প্রথম দেখলাম সিনেমা হলে। অবশ্যই আমি একটা সিনেমাকে অ্যাজ এ অবজারভার দেখি, সিনেমার ভালো দিক খারাপ দিক
দুটোকেই আমি খোঁজার চেষ্টা করি। তবে পুষ্পা টুতে সত্যি খুবই সুন্দর করেছে, তবে আমি সব ক্লিপ তো আর দিতে পারি না। সো আপনারা হলে যান, সিনেমাটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো তার সঙ্গে পুষ্পা টু আজ 5ই ডিসেম্বর দিনটাকে আমার লাইফের আর একটা স্মরণীয় দিন করে রাখলো, আর একটা মনে রাখার দিন করে রাখলো। তো চলেন, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য গুড বাই।